হাই, সব ঠিকঠাক তাই তো? কেমন আছো সবাই? সবাই ঠিকঠাক? চলো আজকে দেখো আমরা লাস্ট যেখানে পড়িয়েছিলাম, আমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়াচ্ছিলাম। নিট এবং যে প্রিপারেশন আমাদের চলছিল, লাস্ট টাইমের প্রিপারেশন খুব ভাইটাল। এই প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ट। देखो একটা কথা সত্যি कि नीट मिलना आसान है ना, आसान है। तो संदीप माहेश्वरी का कहा था जो बात है वो वाली। तो अगर शिद्दत से काम करोगे तो सब कुछ आसान है, ये बात सच है। शिद्दत से काम करोगे तब आसान है, अदरवाइज नहीं है। तो इतना स्ट्रगल, इतना सब कुछ जो करते हो ये अच्छे से कर, तभी তো তোমারা ইয়ে কাম আসান হবে, তাই না? তাহলে এই যে ব্যাপারটা যে আমি কাজ করব, কতটা কতটা করব, কিভাবে নিজেকে তৈরি করব, আর কটা দিন কতটা স্ট্রাগল করবো স্যার তবে আমি এই জায়গাটা ক্রিয়েট হবে, সেটা তো অলমোস্ট তোমরা সবাই পড়ছো বা তোমরা নিশ্চয়ই একটা পড়ার একটা স্ট্র্যাটেজি বানিয়েছো। সেই প্ল্যান অনুযায়ী তোমরা কাজ করছো, উইদাউট প্ল্যান কিছু হয় না। তো সেই প্ল্যান অনুযায়ী তোমরা কাজ করছো, আমি জানি তোমরা ভালো করবে, সবাই খুব খুব মন দিয়ে পড়াশোনা করছো। তো আমি তোমাদেরকে যতটুকু হেল্প করার, শুরুয়াত একাডেমি আমাদের যে নতুন ইনিশিয়েটিভ শুরুয়াত, সেই শুরুয়াতের আমি সোমনাথ স্যার। তো যতটা করার আমি অবশ্যই চেষ্টা করছি তোমাদের সাথে থেকে, তোমাদের পাশে থেকে। কেমিক্যাল কাইনেটিক্স আমরা পড়ছিলাম 12-এর। আমি বারবার বলছিলাম যে ফিজিক্যাল চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, 12-এর ফিজিক্যাল খুব ইম্পর্টেন্ট, ভাইটাল টপিক। তো সেই 12-এর ফিজিক্যাল পার্টের আমাদের আমরা অলরেডি একটা ক্লাস করেছি। আজকে আমরা তারই পার্ট 2, কেমিক্যাল কাইনেটিক্সের পার্ট 2 যে ক্লাসটা সেখান থেকে করব। তো সেই আমরা যেটা করেছিলাম অর্ডার অবধি, আমরা এনথ অর্ডার রিয়াকশনের ইউনিট কিভাবে লিখতে হয় সেটা আমরা করে এসেছিলাম। তো আজকে আমরা যাব অর্ডার ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি হোয়াট ইজ অর্ডার, তাই না? তাহলে অর্ডার ব্যাপারটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো অর্ডার কাকে বলে, হোয়াট ইজ অর্ডার অফ দ্য রিয়াকশন। Suppose A of A react with B of B to form C of C and D of D. So the rate of the reaction can be represented as A to the power A and B to the power B. Here rate is equal to K into K forward, আমরা লিখতে পারি এটা ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য, কারণ সামনের দিকে হচ্ছে A to the power A and B to the power B। এই যে পাওয়ারগুলো A প্লাস B, এটাকে যদি আমি যোগ করি বলতে পাবো ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, ইট মে বি order may be order may be 0, order may be 0। তোমরা জানো 0 অর্ডার রিঅ্যাকশন হয়, যেমন एग्जांपल 2HI to form H2 plus I2, this is a 0 order reaction। কিন্তু স্যার এখানে তো রেট আমরা যদি লিখি HI to the power 2 পাচ্ছি, তো তাহলে how it is 0, question is arises how it is 0। তো এখানে দেখো এই যে মাথায় 2, এটা আমি লিখতে পারবো না, এখান থেকে আমি অর্ডার বলতে পারবো না। এই বিক্রিয়াটা মোটেই আমাদের এটা মৌলিক বিক্রিয়া নয়। মৌলিক বিক্রিয়া বা আমরা বলতে পারবো না এটা এলিমেন্টারি রিঅ্যাকশন, না? এলিমেন্টারি রিঅ্যাকশন কি, হুইচ রিঅ্যাকশন ক্যারিড ইন অনলি ওয়ান স্টেপ, যে রিঅ্যাকশনটা একটি মাত্র স্টেপে সম্পন্ন হয়, মানে বিক্রিয়ক থেকে প্রোডাক্ট দিয়ে দেবে বা আর কোনো স্টেপ থাকবে না মধ্যবর্তী, সেখান থেকে আমরা রেট ডিটারমাইন করি। আমি আগের দিন বলছিলাম যে রেট ক্যান বি ডিটারমাইন ফ্রম হুইচ রিঅ্যাকশন, দিস ফ্রম দ্য রিঅ্যাকশন হুইচ ইজ স্লো। রেট ক্যান বি ডিটারমাইন ফ্রম আ রিঅ্যাকশন হুইচ ইজ রিলেটিভলি স্লো। কিন্তু এটা কখন সত্য, যখন 4-5টা ধাপে সম্পন্ন হচ্ছে সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়াটার রেট তুলনামূলক স্লো, সেখান থেকে আমি রেট ক্যালকুলেট করতে পারবো। আদারওয়াইজ রেট ক্যান নট বি ক্যালকুলেটেড। একটা স্টেপের রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের তাহলে ওটাই রেট ডিটারমাইনিং স্টেপ, একটা স্টেপের রিঅ্যাকশনের ক্ষেত্রে ওটাই রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে ওই রেট ডিটারমাইনিং স্টেপের ক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেট করতে পারি, রেট ইজ প্রপোর্শনাল টু এটা টু দি পাওয়ার 2 হচ্ছে, কিন্তু আমি জানি এই বিক্রিয়াটা হচ্ছে 0 অর্ডার, তার মানে এখানে এটা 2 লেখা যাবে না, এখানে HI to the power 0, rate is equal to K into HI to the power 0, এটা 0 order reaction। তাহলে order cannot be calculated by showing a reaction। You cannot determine the order of a reaction from showing your chemical reaction, balanced reaction। ব্যালেন্স রিঅ্যাকশন দেখে কখনো অর্ডার বলা যায় না, যেটা বলা যায় সেটা হচ্ছে মলিকুলারিটি বলা যায়, অর্ডার কিন্তু কখনো বলা যাবে না। তাহলে অর্ডার ইজ আ প্র্যাকটিক্যাল ভ্যালু, অর্ডার ইজ আ প্র্যাকটিক্যাল ভ্যালু। ইট মে বি 0, ইট মে বি ফ্র্যাকশনাল অলসো, ইট মে বি ফ্র্যাকশনাল অর্ডার, ইট মে বি ফ্র্যাকশনাল অর্ডার। ধরো এই রিঅ্যাকশনটা H2 plus Br2 to form HBr, the rate is
equals to H2 to the power 1 and Br2 to the power half. Br2 to the power half. That means the order is 1 plus half is equal to 3/2. You cannot predict from this value. Here this is 1 and 1. So দেখে মনে হচ্ছে যে অর্ডারটা হতে পারে 2 না, অর্ডার কখনো 2 নয়, এখানে অর্ডার হচ্ছে 3 এর 2। তাহলে এখানে আমি জানবো কি করে অর্ডার 3 এর 2 এই বিক্রিয়াটার অর্ডার? এটা কখনোই আমাদের বিক্রিয়া দেখে বলা যাবে না, এটা জানা যাবে একমাত্র প্র্যাকটিক্যাল করলে। ইফ আই ক্যারিড দিস রিঅ্যাকশন ইন ল্যাবরেটরি, আমাকে রিঅ্যাকশনটা পারফর্ম করতে হবে। অর্ডার ইজ আ প্র্যাকটিক্যাল ভ্যালু, ইট ইজ নট theoretical value. Order is not a theoretical value, it is a practical value. When you practically done the experiment, you know the reaction will occur in 5 steps. In 5 steps, only 1 step is your rate determining step, and in that step the rate is depends hydrogen to the power 1 and bromine to the power half. That means 3/2. So it is a practical value. Order is a practical value. It may be 0, it may be fractional. দেখো এখানে কখনো কি হলো, কখনো হতে পারে এ বি এগুলো অ্যাক্টিভ মাসেস কখনো 0 হতে পারে না, কখনো নেগেটিভ হতে পারে না, আমি এখান থেকে বলতে পারি না, ফ্র্যাকশনাল হতে পারে না। আমরা জানি ব্যালেন্স রিঅ্যাকশনে সবসময় এগুলো হোল নাম্বার রেশিও হয়, তাই না? তাহলে এখান থেকে কিন্তু অর্ডার আমরা ক্যালকুলেট করতে পারবো না, অর্ডার হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ভ্যালু, তাই তো? তাহলে তোমাদেরকে অর্ডার এরকম ভাবে ক্যালকুলেটও করতে দেবে না। এখান থেকে নিট আর যেই জন্য যে কোশ্চেনগুলো আসে খুব ইম্পর্টেন্ট একটা টপিক আসে এখান থেকে। ধরো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে এটা একটা রেট এলো, এখন চেঞ্জ করে দিল, দিয়ে বললো ইফ the concentration of, suppose this is R1, if the concentration of A is double and B is triple, then what is the relation? Then write the relation between R1 and the new rate R2. তাহলে এখানে R2 ক্ষেত্রে আমরা লিখতে পারি R2 is equals to K into, এটা ডাবল বলেছে, so 2a to the power A, এটা ট্রিপল বলেছে 3b to the power B, so it become 2a into 3b K into 2a to the power A and B to the power B, আর এটাই তো তোমার R2, তাহলে R2 is equal to, এটা R1, sorry, this is equals to R1, so 2 to the power A into 3 to the power B into R1, so the relation between R2 and R1 is equal to 2 to the power A and 3 to the power B. This is the relation. যদি এটা 2 বলতো, ডাবল বলতো, তাহলে হতো 2 to the power A plus B, তাই না? এই ধরনের কোশ্চেন প্রবলেম কিন্তু আমাদের এক্সামে নিট এবং জেইতে প্রায় টাইমে একটা পড়ে, রাইট? সো দিস ইজ ইওর অর্ডার। তাহলে নেক্সট হচ্ছে আমাদের নেক্সট করতে হবে এলিমেন্টারি রিঅ্যাকশন। তাহলে এলিমেন্টারি রিঅ্যাকশন, হোয়াট ইজ এলিমেন্টারি রিঅ্যাকশন? এলিমেন্টারি রিঅ্যাকশন, হোয়াট ইজ এলিমেন্টারি রিঅ্যাকশন? কাকে বলবো এলিমেন্টারি রিঅ্যাকশন? হোয়াট ইজ এলিমেন্টারি রিঅ্যাকশন? Which reaction is carried out only in one step? Which reaction is carried out in one step only? দেখো এখান থেকে তুমি কি বার করতে পারবে? এখান থেকে মলিকিউলারিটি জানতে পারবে। Molecularity of the reaction can be predicted easily. Predicted or calculated easily. Calculated, not predict. Calculated easily. এখানে আমরা ক্যালকুলেট করতে পারবো, রাইট? মলিকুলারিটি ক্যালকুলেট করতে পারবো। মলিকুলারিটি কাকে বলবো? মলিকুলারিটি ধরো কোনো একটা রিঅ্যাকশনে সাপোজ N2O4 converted to NO2 plus twice NO, এখানে মলিকুলারিটি কিছু নেই মানে এক আছে। So molecularity of this reaction is 1. So this is unimolecular reaction. When the molecularity is 2, then it is called bimolecular reaction. When it is 3, trimolecular reaction. So molecularity of a reaction can be predicted from the reactions.
এখানে রিঅ্যাকশন দেখেই আমরা বলে দিতে পারবো ইট ইজ এ থিওরিটিক্যাল ভ্যালু, ইট ইজ নট আ প্র্যাকটিক্যাল ভ্যালু, ইট ইজ এ থিওরিটিক্যাল ভ্যালু। তুমি দেখেই বলতে পারবে এখানে ভ্যালু, এগুলোকে যোগ করলেই পেয়ে যাবে। এখানে যতগুলো কোয়ান্টিটি থাকবে যোগ করলেই পেয়ে যাবে। যদি দুটো কোয়ান্টিটি থাকে a plus 2b to form c, if এটা যদি এলিমেন্টারি রিঅ্যাকশন হয়, সিম্পল রিঅ্যাকশন হয়, তাহলে এখানে মলিকুলারিটি হবে 1 plus 2 is equal to 3. Molecularity can be predicted easily. You can be predicted molecularity in the easiest way, right? এটা প্র্যাকটিক্যাল ভ্যালু নয়, এটা থিওরিটিক্যাল ভ্যালু। তুমি বিক্রিয়া দেখেই বলে দিতে পারবে মলিকুলারিটি কি হবে। বুঝতে যাচ্ছে আমার কথাটা, তাই না? চলো নেক্সট দেখো, আমরা মলিকুলারিটি শিখেছি, বাট ইট ইজ ডিফিকাল্ট ফর কমপ্লেক্স রিঅ্যাকশন। For complex reaction you cannot calculate the molecularity of a reaction. For complex reaction, তাহলে for complex reaction কাকে বলবো? Complex reaction, what is complex reaction? Which reaction proceed in several steps, যে রিঅ্যাকশন অনেকগুলো স্টেপেতে হচ্ছে, সেই সমস্ত রিঅ্যাকশনের ক্ষেত্রে we cannot calculate molecularity. For complex reaction it is difficult to calculate molecularity of the reaction. Molecularity of the reaction is cannot be calculated from the complex reaction. For complex reaction it is very difficult to calculate molecularity of the reaction. বুঝতে যাচ্ছে? নেক্সট দেখো, আমাদের এবার যেটা করতে হবে অর্ডার ক্যালকুলেশন করতে হবে। রেট কনস্ট্যান্ট, আমাদের এরপর যেটা করতে হবে রেট কনস্ট্যান্টের ক্যালকুলেশনগুলো করতে হবে। ক্যালকুলেশন অফ রেট কনস্ট্যান্ট ফর জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন এন্ড সিম্পল ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এগুলো তোমাদের সিলেবাসে আছে, তাই না? তাহলে ক্যালকুলেশন অফ rate of the reaction. Rate means here rate constant can be calculated for zero order, first order, second order and pseudo order. So zero order reaction, what is zero order reaction and why it is called zero order reaction? Oh, important, why it is called zero order reaction? Say for example H2 when react with 2HI just H2 plus I2 to form 2HI. Here it is used as a catalyst, and 2N2 plus O2, platinum used as a catalyst. This is the example of zero order reaction. Why it is called zero order? আমি দেখতে পাচ্ছি 1 আছে, এখানে 2 আছে। Why it is called zero order reaction? Because in this reaction the reaction is carried on the ordinary plate as well as for this reaction it is on carried over platinum plate. Reaction is proceed on platinum plate. এখানে প্ল্যাটিনাম, অরেনিয়াম এগুলো কি করে না সারফেস ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়। সারফেস ক্যাটালিস্ট, তোমরা সারফেস কেমিস্ট্রি পড়েছো, সারফেস কেমিস্ট্রি শিখবো আমরা। ওখানে সারফেসের উপরেই রিঅ্যাকশন হয়, তাই না? ওখানে একটা সারফেস থাকে, সেই সারফেসের উপরে হাইড্রোজেন আর আয়োডিন আসে এবং তাদেরকে আমরা ওখানে হাইড্রোজেন এবং আয়োডিনকে অরেনিয়াম কি করে অ্যাবজর্ব করে, হাইড্রোজেন আয়োডিনকে অ্যাবজর্ব করে, এবং তারা আমি যদি প্রেসার ইনক্রিজ করতে থাকি অল দ্য সারফেস ইজ কভার্ড বাই হাইড্রোজেন এন্ড আয়োডিন। After increasing certain amount of pressure, if you will try to increase more and more, addition of H2I2 cannot affect the reaction rate of the reaction. That means তুমি যতই H2I2 অ্যাড করতে যাও না কেন, একটা সময় সমস্ত প্রেসার, যত খুশি প্রেসার দিয়ে তুমি অ্যাড করতে চাও না কেন, সমস্ত প্লেটটা যখন অরেনিয়ামের প্লেটটা বা সিলভারের প্লেট যেটা আমরা ক্যাটালিস্ট হিসেবে ইউজ করবো, তার প্লেটটা যদি সারফেসটা পুরোপুরি কভার হয়ে যায়, এটা তখন আর আমাদের এই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে না। দ্যাটস ওয়াই at higher pressure this reaction act as a zero order reaction. At higher pressure this reaction acts as a zero order reaction. At higher pressure this reaction acts as a zero order reaction. It is independent on the concentration of the reactant molecules. It is independent of the reactant concentration, তাই না? তাহলে in that case
আমরা এগুলো যে কোনো একটা জিরো অর্ডার রিঅ্যাকশন যদি আমি রেট কাইনেটিক্স ডিটারমাইন করি, হাউ ক্যান আই calculate the rate constant, determine how can I calculate the rate constant of this reaction for this zero order reaction. Suppose A converted to the product at time is equal to 0. Suppose this is your concentration A0 and this is 0. Time is equal to T prime. Suppose the amount of product will obtained is X and the reactant remain is A, right? A0 minus X is equal to actually A, তাই না? তাহলে we can write the rate of the reaction minus dA upon dt. Why minus? Because we know yesterday class that activity or the concentration of the reactant will decreases after certain time. That's why it is decreases and it is minus. Is proportional to a to the power 0. Initial concentration এর উপর ডিপেন্ডই করে না, এইমাত্র দেখিয়েলাম প্রেসার ইনক্রিজ করলে রেটের উপর, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের রেটের কনসেন্ট্রেশনের উপর বিক্রিয়ার রেট কিন্তু ডিপেন্ড করছে না, তাই জন্য এটা a to the power 0. So minus dA upon dt is equal to k into a to the power 0, that means k. So minus dA is equal to k into dt. This is the derivative form of zero order reaction. Form of zero order reaction. This is the derivative form of zero order reaction. If we integrated both sides, we will get minus dA is equal to k into integration of dt. Because k is a constant, it is outside to the integration. So minus a, if we integrate, it will form a, and k integrated to form t, and this is your integration constant I. Integration constant. Now here at t is equal to 0, আমরা যদি দেখি t is equal to 0 তে কি ছিল, t is equal to 0, that means this amount k into 0 is equal to 0, and I becomes minus a0, because at t is equal to 0 only reactant molecule is present. Only reactant, যখন বিক্রিয়া শুরু হচ্ছে শুধুমাত্র রিঅ্যাক্ট্যান্ট থাকে, তাই জন্য এটা A0. So if we, this is your 1, if we put the value of I in 1, I will get minus A is equal to KT, and this is minus A0. So KT is equal to A0 minus A, that is K is equal to A0 minus A upon T. This is your rate constant for zero order reaction. তার মানে কি 5 কেজি কোন একটা রিঅ্যাকশন, কোন একটা রিঅ্যাক্ট্যান্ট নিয়ে আমি স্টার্ট করলাম 5 কেজি, আমার দিস 5 kg reactant, when after certain time, suppose 30 minutes, it will become 4 kg. Then 5 minus 4 divided by 30 করলে আমি কিন্তু এখান থেকে রেট কনস্ট্যান্ট আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো, রাইট? বুঝতে পারছি? তাহলে এখান থেকে রেট কনস্ট্যান্ট আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে অনেকগুলো জিনিস আমরা ক্যালকুলেট করতে পারি। হাফ লাইফ ক্যালকুলেট করতে পারবো ফর জিরো অর্ডার রিঅ্যাকশন, আমরা কখন বিক্রিয়াটা কমপ্লিট হচ্ছে সেই কমপ্লিট টাইমটা ইউজ করতে পারবো, তাই না? চলো আমরা এগুলো করে দেখাই। নেক্সট হচ্ছে দেখো, তাহলে আমাদের রিলেশনটা কি পেলো, এখান থেকে কি প্লট গুলো আসে সেগুলো একটু আগে দেখে নিই। এই রিলেশনটাকে আমরা এইভাবে দেখো সাজিয়ে নিচ্ছি একটু। ইট ক্যান বি রিটেন অ্যাজ a প্লাস kt, সাপোজ a ইজ ইকুয়াল টু, আমি এটাকে এদিকে নিয়ে আসছি, মাইনাস kt প্লাস a0, দিস ইজ বিকামস y ইজ ইকুয়াল টু মাইনাস mx প্লাস c. It is looks like this equation. This is your straight line equation which have some intercept, তাই না? তাহলে y, that means a and t is your x. If we plot, I will get this type of plot. Here this is a0 and this is k. Sorry. This is minus k. So the graph become here looks like this. Here this is a0 and this is minus k, right? তাহলে এইটা থেকে আমরা কিন্তু এরকম প্লট পেতে পারি, রাইট? নেক্সট চলো, হাফ লাইফ ক্যালকুলেশন অফ হাফ লাইফ for
জিরো অর্ডার রিঅ্যাকশন, জিরো অর্ডার রিঅ্যাকশনের হাফ লাইফ আমরা কিভাবে ক্যালকুলেট করব, জিরো অর্ডার রিঅ্যাকশনের হাফ লাইফ আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা একটু দেখে নিই। দেখো এখানে আমরা লিখতে পারি টি হাফ ইজ ইকুয়াল টু, আমি টিটাকে এখানে নিয়ে যাচ্ছি, এটাকে এখানে আনবো, a0 minus a becomes half life, that means, or half life means, what is half life? The amount, the time required to produce half of the reactant, time required, কতটা সময় লাগছে বিক্রিয়কের অর্ধেকে পরিণত হতে, the time required to change the concentration of reactant to its half amount, তাই না, যতটা অর্ধেক হতে সময় লাগছে, তাহলে this is a0 upon 2 and this is your k, so it becomes a0 by 2k. That means the half life at half life of zero order reaction directly depends on the initial concentration. যত বেশি আমি ইনিশিয়াল কনসেন্ট্রেশন নেব তত বেশি আমাদের হাফ লাইফ চেঞ্জেস হতে থাকবে ক্ষেত্রে। তাহলে দিস ইকুয়েশন ইজ নিয়ার ইকুয়ালস টু y ইকুয়াল টু mx, এটা যদি আমি প্লট করি এটা অনেকটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন 0 0 প্লট দিয়ে যাচ্ছে, তাহলে এটা এরকম দেখতে হবে 1 upon 2k is your slope and y is t half here and x is x is your a0. If we plot the initial concentration with t half, the plot looks like this, right? It is 0 0 diye jacche. Here the slope is 1 by 2k. From this slope we can easily calculate the kinetics or the rate constant k. বুঝে গেল? তাহলে if I will know the time required to complete the reaction, complete হতে কত সময় লাগবে, complete হতে দেখো, complete হতে এটা যখন complete means a becomes a0, তাহলে এখানে কমপ্লিট হওয়াটা ডিপেন্ড করবে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এন্ড রেট কনস্ট্যান্টের রেশিও। দ্য কমপ্লিশন অফ জিরো অর্ডার রিঅ্যাকশন depends upon the ratio of initial concentration and rate constant, the value of rate constant, the ratio between initial concentration and rate constant যদি আমরা জানা থাকে তাহলে আমি বলতে পারবো এই বিক্রিয়াটা কখন কমপ্লিট হবে। নেক্সট এটা থেকে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম তো দেয়, চলো নেক্সট হচ্ছে ক্যালকুলেশন অফ rate constant for fast order reaction. How can I calculate the rate constant of fast order reaction? What is fast order reaction? Where the reactant concentration, the rate of the reaction is depends on the concentration of the reactant in only one order, তাই না, মানে the power একের উপর ডিপেন্ড করে, তাকে আমরা ফার্স্ট অর্ডার বলবো। সাপোজ A converted to product at time is equal to 0, this is A and this is your 0, time is equal to t prime, it become x and it become a minus x. So minus d of a by dt is proportional to a to the power 1. Here 1 is the order, so it become minus dA upon dt is equal to k into a, and a now a minus x, the concentration of a now a minus x, so it can be represented as a into a minus x. So minus d of a by dt, this is dx by dt is equal to k into a minus x. देखो, it is a is a constant because how much amount of reactant we will take in, it is known, that's why it is a constant. So the value of constant, derivative of the constant is 0, so it becomes 0, so the relation becomes dx upon dt is equal to k into a minus x. So dx upon a minus x is equal to k dt. This is the derivative form of zero order reaction. This is the derivative form of zero order reaction. এটাই zero order reaction এর derivative form, right? চলো next হচ্ছে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে if we integrate then কি পাবো, এটা যদি ইন্টিগ্রেট করি then we will get dx upon a minus x is equal to k into dt, the integration it become minus a
ln a minus x আমরা জানি এটা dx by a minus x এর ইন্টিগ্রেশন করলে minus ln a minus x হবে তাহলে k into t plus I is your integration constant. I is your integration constant. Now at t is equal to 0 we know I is equal to देखो t is equal to 0 तो x থাকে না so I become minus ln a. If we put the value in equation 1, if we put the value of I in equation 1, দেখো এখানে যদি ইকুয়েশন 1 এতে আমি যদি এই ভ্যালুটা পুট করি I তো ইকুয়েশনটা কিরকম আসবে minus ln a minus x minus ln a minus x is equal to k into t minus ln a. So it become kt is equal to ln a by a minus x. কি করেছি এটাকে এ পাশে নিয়ে এসেছি আমরা জানি ln a minus ln b is equal to ln a by b তাই করেছি so k become 1 upon t ln a by a minus x আবার ln কে যদি আমি কনভার্ট করি log তে it become 1 by t that means 2.303 upon t log of a by a minus x. ln is equal to we know that ln is equal to 2.303 log. বোঝা যাচ্ছে তো খুব ইজি কিছুই নেই একদম ইজি তাই না না খুব ডিফিকাল্ট লাগছে আরে ভাই ডিফিকাল্ট কেন লাগবে একটু যদি দেখো একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো জিনিসটা কিচ্ছু নেই বলবে কোনখানটা অসুবিধা হচ্ছে আমি জানি কোথাও অসুবিধা হচ্ছে না তাই না চলো খুব ইজি তাই তো বুঝতে পারছো সবাই যারা ইংলিশ দিচ্ছ এখন খুব ইজি এগুলো তো বারবার পড়েছো রিমেম্বার দিস ইকুয়েশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ ইকুয়েশন দেখো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এর एग्जांपल কি রেডিও অ্যাক্টিভ যে কোনো রিঅ্যাকশন হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন রেডিও অ্যাক্টিভ রিঅ্যাকশন গুলো কেন ফার্স্ট অর্ডার আমরা হাফ লাইফ কম্পোজিশন বলে বুঝে যাব আরো তার সহজ রেডিওঅ্যাক্টিভ রিঅ্যাকশন গুলো সবই কিন্তু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আর রেডিওঅ্যাক্টিভ ডিকে will follow these types of order these type of rate constant right চলো তাহলে এখান থেকে দেখো কি ধরনের প্লট গুলো আমরা লিখতে পারি এখান থেকে দেখো এখানে আমরা এই ইকুয়েশনটা থেকে একটা প্লট বানাতে পারি চলো প্লটগুলো বানাই এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো এটাকে যদি মাইনাসটাকে আমি মাইনাস দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করি it become ln a minus x is equal to minus kt plus ln a this equation y minus mx plus c so the equation become this is your plot ln a this is t and this is minus k and this is ln a minus x. Similarly from this equation looks like y is equal to mx right here this is y and this is mx so ln a by a minus x upon t if we plot then the plot becomes this is your k এই দুটো প্লট থেকে কিন্তু আমরা k ডিটারমাইন করতে পারি ইকুয়েশনে আমি ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি জানি আফটার সার্টেন টাইম কতটা টাইম লেগেছে রিঅ্যাকশন আর কতটা পড়ে আছে a minus x মানে হাউ মাচ অ্যামাউন্ট উইল রিমেইন রিঅ্যাক্ট্যান্ট সেই রেশিওটার ln নিয়ে আমরা কিন্তু প্লটগুলো ইজিলি করতে পারি প্লট থেকেও আমাদের কোশ্চেন কিন্তু আসতেই পারে চলো খুব ইম্পর্টেন্ট এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট আমি এখানটাতে তোমাদের একটা এই টপিকটা শেষ করে কেমিক্যাল কাইনেটিক্সের উপরে যে সমস্ত কোশ্চেনগুলো খুব ভাইটাল কোশ্চেন যেগুলো বারবার এসেছে বা যেগুলো খুব ইম্পর্টেন্ট টপিকের উপরে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো আমি করার চেষ্টা করবো করিয়ে দেবো এবং অ্যাসারশন রিজনিং বেসিস কোশ্চেন এখন খুব আসছে তো কোশ্চেন প্যাটার্ন মেবি চেঞ্জ হতে পারে তো সেইটা তোমরা সবাই জানো নিচে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তো সেই নিটটা ফর্ম ফিল আপটা করো এবং যে প্যাটার্নে পড়ছো সেই অনুযায়ী পড়তে থাকো আশা করি ভালোই হবে এবং খুব ইজি দেখো আমি বারবার বলছি কেমিস্ট্রি পার্ট তো খুব ইজি আর তোমার যদি দুটো সাবজেক্ট খুব ভালোভাবে হয়ে যায় অটোমেটিক্যালি 3 নম্বরটার জন্য তোমার কিন্তু আটকাবে না তাই না তাহলে দুটো সাবজেক্ট কিন্তু খুব সুন্দর করে তোমাকে রেডি করতে পারে কেমিস্ট্রি তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট তো কেমিস্ট্রিটা তো ভালো করে করতেই হচ্ছে তাই না চলো ক্যালকুলেশন অফ হাফ লাইফ of first order reaction half life কি করে করব ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন দেখো k is equal to আমি কি পেলাম 2.303 upon t
log of a by a minus x. At t half we can be represented as this equation 2.303 upon k. এটাকে এই পাশে নিয়ে গেছি, এটাকে এখানে এনেছি। log of a by a minus x become a by 2. So 2.303 upon k log of a, this is 2a upon 2a minus a, that means a 2.303 and log 2 এর ভ্যালু আমরা জানি 0.311 upon k, that means t half is equal to 0.693 upon k. So the t half is not depends upon initial concentration. খুব ইম্পর্টেন্ট, initial concentration এর উপর নির্ভর করে না। For zero order reaction the half life is independent with initial concentration এর উপর ডিপেন্ড করে না। খুব ইম্পর্টেন্ট, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর কিন্তু হাফ লাইফ এখানে ডিপেন্ড করবে না, রাইট? চলো তাহলে এখানে যদি আমি প্লট করি টি হাফের সাথে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ধরো এখানে আমি ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ বলছি, এটা টি হাফ এন্ড দিস ইজ ইওর ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ইনিশিয়াল কনসেন্ট্রেশনে চেঞ্জ করো মানে টি হাফ সময় কিন্তু হাফ লাইফ কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, হাফ লাইফটা একই থাকবে। এইবার যদি প্লট করি এটা এরকম হবে, তাই না? আবার যদি এটাকে আমি এটা এইদিকে নিতাম টি হাফ আর এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ ছিল, সাপোজ ইট বিকাম দিস, লুকস লাইক দিস। তাই তো ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর কিন্তু ডিপেন্ড করবে না, এটা কিন্তু খুব ভালো করে একটু মনে রাখতে হবে। এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম। আর টি হাফ মিন্স কি? টি হাফ মিন্স 50% কমপ্লিশন অফ দ্য রিঅ্যাকশন, 50% কমপ্লিশন, তাই না? টি হাফ মানে 50% কমপ্লিশন। আমি এইমাত্র বলছিলাম রেডিও অ্যাক্টিভ রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে এটা কিন্তু ফার্স্ট অর্ডার কাইনেটিক্স মেনে চলে। ইউরেনিয়াম ধরো যদি 3400 বছর ভাঙতে লাগে, 1 কেজি ইউরেনিয়াম থেকে 500 গ্রাম হতে 3400 বছর লাগবে। আবার 500 থেকে 250 হতো সেম 3400 বছর লাগবে। এই যে অর্ধেক হতে হতে 3400। তার মানে দেখো ইউরেনিয়াম পৃথিবীর শুরুর সময় যতটা ছিল এখন ভেঙে থেকে আমরা যদি এখনই ইউরেনিয়ামটা জানতে পারি তাহলে কিন্তু আমরা যেহেতু হাফ লাইফ জানি তাহলে কিন্তু আমি পৃথিবীর বয়সটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। একটা কার্বন ডেটিং প্রসেসে গাছের বয়স, কোনো ফসিলসের বয়স কিন্তু এই ফসিলসের এজ ডিটারমাইন, পুরনো কোনো প্ল্যান্টের এজ ডিটারমাইন করা খুব ইজি হয়, তাই না? এই একই টেকনিকের উপরে বেস করে। নেক্সট দেখো তাহলে আমি যেটা বলছিলাম যে জিরো অর্ডার তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কিন্তু তাহলে চলেই যাবে, কখনো শেষ হবে না, তাই না? অর্ধেক একটা অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্ট তো রয়েই যাবে, কখনোই শেষ হবে না। সেটা আমি দেখাবো। দ্য টাইম রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইজ ইনফাইনাইট। টাইম রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইজ ইনফাইনাইট, কখনোই শেষ হবে না। তাহলে দ্য টাইম রিকোয়ার্ড টু কমপ্লিশন of first order reaction is infinite time এর প্রয়োজন হবে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনকে কমপ্লিট করতে গেলে ইনফাইনাইট টাইমের প্রয়োজন হবে। দেখো আমি যদি এটাকে লিখি, খুব ভালো করে মন দিয়ে শুনুন, আমি যদি এটাকে এইভাবে লিখি যে ln a upon a minus x is equal to আমরা পেয়েছি kt, so it can be represented as a by a minus x is equal to e to the power kt। আমরা জানি ln উঠে গেলে এখানে e to the power, the base of ln is e। এটাকে রিভার্স করে দাও, a minus x upon a is equal to, তাহলে এটাও রিভার্স হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে। so it becomes a minus x is equal to a into e to the power minus kt। এটাকে এই পাশে নিয়ে চলে এসো, এগুলোকে কমন নিয়ে নিলে আমরা পাবো 1 minus e to the power minus kt সমান x। so when it completed, x become a, that is a into 1 minus e to the power minus kt is equal to a কেটে গেল, so 1 minus e to the power minus kt is equal to 1, that means e to the power minus kt is equal to 1 minus 1 is equal to 0, so e to the power infinity, that is minus kt is equal to infinity, that is k is equal to infinity। the time t is equal to infinity, the time required to complete a first order reaction is infinite। very much important একটা টপিক, তাই না? কখনোই শেষ হবে না। তাহলে চলো নেক্সট হচ্ছে আমরা যে বললাম যে হাফ লাইফ কোনো একটা রিঅ্যাকশন অর্ধেক হতে যতটা সময় লাগছে, তাহলে the time required for 1/4 of the reaction, আমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন করে 1/4 হতে কত সময় লাগবে, 1/6 হতে কত সময় লাগবে, তাই না?
সো নেক্সট আমরা দেখো আমি ক্যালকুলেট করব যে আফটার সার্টেন টাইম হাউ মাচ অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট উইল রিমেইন, দ্যাট মিন্স হাফ লাইফ হওয়ার পর কতগুলো হাফ লাইফ হওয়ার পর কতটা অ্যামাউন্টের প্রোডাক্ট আছে সেটা যদি আমি ডিটারমাইন করতে চাই, তাহলে দ্য প্রোডাক্ট দ্য রিঅ্যাক্ট্যান্ট রিমেইন আফটার nth half life of first order reaction। দেখো আমি এইমাত্র পড়লাম যে ফার্স্ট হাফ লাইফের পর কতটা থাকবে, ফার্স্ট হাফ লাইফ দ্য প্রোডাক্ট কত থাকবে, দ্য রিঅ্যাক্ট্যান্ট A0/2। আমি যদি সেকেন্ড হাফ লাইফ মানে এইটার আবার অর্ধেক, দ্যাট মিন্স 1/2 ইনটু A0/2 থার্ড যদি বলি, থার্ড হাফ লাইফ মানে এরপরে আবার এটার হাফ লাইফ, তাই না? তাহলে ইট বিকামস 1/2 ইনটু 1/2 A0/2 মানে এটার হাফ লাইফের আবার হাফ লাইফ। তাহলে nth হাফ লাইফের জন্য আমরা লিখতে পারি 1/2 n ইনটু A0, তাই না? A0 টু দি পাওয়ার A0 টু দি পাওয়ার দেখো 3 এর জন্য আসছে 2, আর এই যে 3টে 2 আসছে, সেকেন্ডের জন্য দেখো দুটো 2 আসছে, দ্যাট মিন্স এটাকে আমরা তো এইভাবে লিখতে পারতাম A0/2 স্কয়ার, দিস ইজ A0/2 cube, and that's why it is represented as A0/2 to the power n, A0/2 to the power n। After nth half life the reactant present in first order reaction is A0/2 to the power n। টু মাচ ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে পড়তে হবে। দেখো নেক্সট হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার। আমরা ফার্স্ট অর্ডার করেছি, আমাদের এবার পড়তে হবে সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। হোয়াট ইজ সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন? Pseudo fast order reaction ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। That means it looks like first order but it is not a first order reaction, and which condition it becomes first order আমরা এটা বোঝার চেষ্টা করব। pseudo fast order reaction কাকে এক্সাম্পল দিয়ে বুঝি। এক্সাম্পল pseudo fast order, inversion of sugar is the example of pseudo fast order reaction। inversion of sugar formula C6H12 H22O11 plus water, it will form C6H12O6 plus C6H12O6। this is glucose and this is your fructose, the rate is proportional to sucrose and H2। খুব ভালো করে মন দিয়ে শুনবে। এখানে কি করা হয়, ধরো 1 গ্লাস আমি জল দিলাম, 1 লিটার ওয়াটার, আমি দুটো ওখানে সুক্রোজ দিলাম, সুক্রোজ মিন্স চিনি, সুগার, তাই না, শর্করা। তো আমি ওখানে সুগার দিলাম, দিলে কি হবে, সুগারটা ডিসোসিয়েট হয়ে যাবে। তুমি সুগারটাকে দেখতে পাবে না, কনসেন্ট্রেশন অফ সুগার উইল বি চেঞ্জেস, সুগার তোমাকে দেখতে পাবে না, সুগারটাকে তুমি ওখানে অবজার্ভ করতে পারবে না, কিন্তু জলটাকে অবজার্ভ করতে পারবে। দ্যাট মিন্স the concentration of water will not changes as like what sugar changes, তাই না? তাহলে ওখানে এটাকে আমি লিখতে পারি R is equal to K into sugar, that is sucrose and concentration of H2, and K into H2 if H2 is very greater than sucrose, এখানে একজনের কনসেন্ট্রেশন অনেকটা বেশি হতে পারে রিলেটিভ টু দা another one, in that case the reaction becomes first order। Actually this is a second order reaction, right? One that means second order, কিন্তু যদি concentration of one component is higher, relative too much higher than that of other one, it becomes constant। so K into H2O is become constant K prime, so the equation rate is equal to K prime into sucrose only। that means it is depends only on sucrose concentration, not depends on the water concentration। so this is a first order reaction। so first order reaction এর কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে একজনের কনসেন্ট্রেশন যদি অন্য জনের থেকে বেশি হয়, ইন দ্যাট কেস দ্য রিঅ্যাকশন বিকাম ফার্স্ট অর্ডার। আরো এক্সাম্পল আছে এস্টার হাইড্রোলিসিস অফ এস্টার আমরা জানি CH3COOC2H5 ethyl ethanoate when treated with water ester dissociate to form acid and alcohol। Here rate also depends on ester as well as H2O, and we know that it represented as ester and H2O concentration।
সো আমরা এখানে রেট ইজ ইকুয়াল টু k ইনটু H2O is equal to K prime. It can be represented as K prime. So it becomes K prime into H2, right? The rate only depends here only upon the concentration of H2 and not depends upon the concentration of water, because the change of water is negligible relative to the concentration of the H2 changes. Right? This is pseudo fast order reaction. So this is overall the order of the reaction which is present here. And আমাদের এখান থেকে কিছু প্রবলেম করতে হবে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন থেকে। প্রবলেম খুব ইম্পর্টেন্ট, যে সমস্ত প্রবলেমগুলো আসলে প্রবলেমগুলো আমরা বোঝার চেষ্টা করব। আমরা নেক্সট ভিডিওতে প্রবলেমগুলো করব। আর হচ্ছে আমাদের আর একটা কনসেপ্ট এখানে বাকি আছে, সেটা হচ্ছে আরহেনিয়াস কনসেপ্ট। আরহেনিয়াস কনসেপ্ট এবং রেট কনস্ট্যান্ট কি কি টাইপসের উপর ডিপেন্ড করে এটা আমরা একটা ক্লাসে করব উইথ প্রবলেমস। তাহলেই আমাদের কেমিক্যাল কাইনেটিক্স শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করতে থাকো বন্ধু বান্ধবদের মধ্যে। আশা করি শুরুয়াত তোমাদের সাথে সব সময় হেল্পফুল হবে। থ্যাংক ইউ।